আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন বর্তমানে টাঙ্গাইল জেলা অবস্থান করতেছি এবং এটা হচ্ছে টাঙ্গাইলের রেল স্টেশন। আপনাদেরকে যদি দেখাই, এ হচ্ছে টাঙ্গাইলের রেল স্টেশন। আমি এখন এইখানে অবস্থান করতেছি। আমি সকাল 6টার ট্রেনে এখানে পৌঁছেছি। আজকে আমার গন্তব্য হচ্ছে টাঙ্গাইলের আতিয়া মসজিদ। এখন আমি স্টেশন থেকে বেরোচ্ছি। স্টেশনের ঠিক সামনেই বিশাল একটি বড় বট গাছ রয়েছে এবং এর পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। কতক্ষণ লাগবে আপনার যাইতে? এখন টান দিয়ে চলে যাবেন। আর এ হচ্ছে আপনার এখানে অটো পাবেন টাঙ্গাইলের রেল স্টেশনের সামনে। অটোতে উঠে বসলাম, যাব আমি সিএনজি স্টেশন অথবা বেবি স্ট্যান্ডে। এই রেল স্টেশন থেকে আমি এখন যাবো বেবি স্ট্যান্ডে, যার ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। 40 টাকা তো আমি গতকাল ব্যাগ গেছি। আমি আইসি ঘুরতে, বুঝছেন? আমি কম টাকায় পুরো বাংলাদেশ ঘুরি। আপনারা যদি আমার এরকম করেন তাহলে আমি কেন ঘুরবো? আচ্ছা, যার কাছ থেকে জানি যা চায়। আচ্ছা, এখানে অটো ভাড়ার একটা লিস্ট দেওয়া আছে। আমি আজকে যার গাড়িতে বা অটোতে করে যাচ্ছি তার নাম হচ্ছে বাবু ভাই। আমি নাকি এখন ইউটিউব থেকে টাকাও পাই, টাকা বলতেছি। আমি যে কি পাই না আমি জানি, আর আমার বলা যাচ্ছে। টাকার নাম কি? আমার নাম বাবলু। বাবলু ভাই, একবার করে ভাই, একবার করে কাকা, তবে কি? তার সাথে অনেক গল্প করতে করতে আমি চলে আসলাম বেবি স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড। এই হচ্ছে বেবি স্ট্যান্ড। এখান থেকে আপনি জনপ্রতি 30 টাকা করে মাজার গেট নামাই দিবে। চলেন আমরা সিএনজিতে উঠি। ভালো আছেন কাকা? এই জায়গাটার নাম হয়েছে বেবি স্ট্যান্ড। স্টেশন থেকে এইখান পর্যন্ত ভাড়া নিছে জনপ্রতি 40 টাকা করে এবং এই মাজার গেট ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। সিএনজি মামার সাথে কথা বলতে বলতেও চলে আসলাম এখানে। আর আসার সময় আমি দেখতে পেলাম দুই পাশে ধান ক্ষেত, শীতের সকালে একটা আমেজ, সবকিছু মিলে একটি অসাধারণ প্যাকেজ বলা যায়। রাস্তায় কিছুটা অংশ ভাঙাও ছিল। আচ্ছা, আপনাদের এখন এখানে নামিয়ে দিবে। এখানে ভাড়া নিচ্ছে আমাকে জনপ্রতি 30 টাকা করে। এখান থেকে এই যে অটো আছে, অটো পাতে ভাড়া নিবে 10 টাকা করে। আতিয়ার মসজিদ। এখন আতিয়ার মসজিদের দিকে আমি হেঁটে রওনা দিতে, আতিয়ার মসজিদের দিকে হেঁটে রওনা দিছি। রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, একা একা হাঁটতেছি তো ভালোই লাগতেছে। আশেপাশে পরিবেশটা খুব ঠান্ডা। ভালোই লাগতেছে আসলে একা একা হাঁটতে। আর আতিয়া মসজিদে যাবো, নতুন একটা জায়গায় যাবো। আমি চাইলে অটোতে উঠতে পারতাম, কিন্তু আমি অটোতে উঠি নাই। চাচ্ছিলাম যে গ্রামীণ পরিবেশটা একটু উপভোগ করতে। দুই পাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে এই সুন্দর একটি রাস্তা বয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কত সুন্দর একটি রাস্তায়, এবং এখানে আমি আছি। হাঁটতে ভালোই লাগতেছে এরকম পরিবেশে। অটো যা ইচ্ছা করলে অটোতে নেওয়া যায়। এখান থেকে আমি যেখানে নামছি ওইখান থেকে অটোতে ভাড়া 10 টাকা করে নেয়। আর এটা যেহেতু আমার প্রথম এরকম ফেস টু ফেস ব্লগ, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। আশা করি সামনে আরো ভালো কিছু আসবে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে 400 বছরের পুরাতন ঐতিহাসিক আতিয়া মসজিদ। এই মসজিদ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।